চলছে আলু ভাজা, মোটা মোটা করে খোসা সমেত আলুটা কেটেছি আজকে, তো আলু ভাজা করছি আর পরোটা আছে সঙ্গে। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম, এখন বাজে 11টা। তো আমার এই মুহূর্তে ঘরে গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে, আর যেটা দেখাচ্ছি জল খাবার বানানো হয়ে গেছে। দাঁড়া, জল খাবারটা খোল আপনারা। এই মুহূর্তে আমার পরোটা হয়ে গেছে রেডি। আর পরোটাটা কি আছে, আলু ভাজা। অ্যাকচুয়ালি পরোটাটা হয়েছে কি, আলু ভাজাটা করার পরে যে হলুদ হলুদ নুন দিয়ে ভেজেছি, তো ওই তেলটার মধ্যেই পরোটাটা সেঁকে দিয়েছি, ওই জন্য পরোটাটাও হলুদ হলুদ লাগছে। ডিম দিয়ে বানাইনি, তো যদি ডিম দিয়ে বানানো, তো ডিম দিয়ে নয় এটা বানানো, শুধুই প্লেন পরোটা। কারণ সকালে পুজো করতে হয় বলে আমি ডিমটা প্রেফার করি না, তো তার জন্য এখন এই লাইটটা অফই করি। এই হচ্ছে জলখাবার, ওকে দিয়ে দেবো জলখাবার। নিয়ে নে এখান থেকে নিয়ে নে পরোটাটা, নিয়ে দুটো তিনটে নিয়ে নে। আপাতত দুটোই নিচ্ছি। হ্যাঁ, আর আলু ভাজাটা দিয়ে দিই, আলু ভাজা নিয়ে নে একদম। ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। আলু ভাজা নিয়ে পরোটা ঠিক করে রাখ। আচ্ছা, একটা নিয়ে নে, একটা নিয়ে নে, আরেকটা নিয়ে নে, নষ্ট হবে, নিয়ে নে। তো এই হলো সকালের আজকে জলখাবার, ব্রেকফাস্টে। দেখো আমি লাইটটা জ্বালাচ্ছি বলে একদম আমাকে দেখাতে পারছি না, আর আমি খাবো চা, কারণ চা ছাড়া আমার হয় না। তো চা দিয়ে শুরু করবো দিয়ে এটা। তুই চা খাবি তো? এই মুহূর্তে আমি চা নিয়ে বসলাম, চাটা খাবো তোমাদের সামনে। চাটা আমি করে রেখেছি অনেকক্ষণ, তারপরে সুস্থ সুস্থ সেই 11টা 1টা ভিডিওগুলো ঠিকঠাক করছিলাম যে কোনগুলো করলে সকালে তখন ভিডিও ছাড়ছি। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, এরপর থেকে না রাতের দিকে ভিডিওটা যাবে। কারণ কী বলতো, আমার খুব অসুবিধা হচ্ছে সকালবেলা, কারণ সকালবেলা যদি ভিডিওটা পাঠাচ্ছি না, তাহলে সকাল দিকটা এঙ্গেজ হয়ে গেলে আমার ফোনটাও সঙ্গে সঙ্গে এঙ্গেজ হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবছি 10:30 নাগাদ আমি ভিডিওটা ছেড়ে দেবো। 10:30 বা যে টাইমটা আমি ভিউজ টাইম দেখবো, 10:30 নাগাদ আমি ভিডিওটা ছাড়লে পরে আমারই সুবিধা হবে, আর তোমরাও সময় মতো করে দেখতে পারবে। তো সকালের দিকটা সত্যি খুব প্রবলেম, অড টাইম হয়ে যাচ্ছে ওই টাইমটা, মানে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ সব ঘরের কাজ, এখানে ভিডিও বানানো, তারপরে সেটাকে এডিটিং করে তারপর ছাড়া, তো অনেকটা প্রবলেম। ভেবেছিলাম প্রথমে তাই করেছিলাম, আগে রাতে ছাড়তাম, তারপরে মাঝখানে সকাল হলো আবার রাত, এই করে করে দেখছি যে আমার রাতটুকু সুবিধা হচ্ছে, সকালবেলা হচ্ছে না। যেদিন লাইভে আমি আসবো সেদিনকে আগেই ভিডিওটা ছেড়ে দেবো, আর যেদিন লাইভে আসবো তো 10:30টার মধ্যে, 10:30 বা 11টার মধ্যে আমি ভিডিওটা চলে যাবে। তো ভিডিওটা দেখে ভিউজ টাইমটা রাত্রে 11টার সময় দেখে ভিউজ টাইম আমি পাচ্ছি না। তো এখন মনে হয় সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, ওই জন্য মনে হয় ভিউজ টাইম দিচ্ছি অফ আছে। তো 10:30টার মধ্যে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো সবাই প্লিজ দেখো, আমার পাশের থেকেও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো। দেখো তোমাদের দিদি বা বোন যাই বলো, যেটাই বলো, বা বন্ধুরা যারা বন্ধু আছে আমার, তারা প্লিজ বুঝতেই পারছো আমার লাইফে খুব মানে আমি যেই লাইফটা লিড করছি, আমাকে আরও এগোতে হবে, ঠিক আছে? আর তার জন্য তোমাদের সাপোর্টটা আমার সত্যিই খুব প্রয়োজন, তোমাদের ভালোবাসার প্রয়োজন আমার জীবনে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তো আমি হয়তো অনেক দূর এগোতে পারবো, শুধুমাত্র তোমাদের জন্য আমি কাজ করি, শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে? যারা আমাকে ভালোবাসো তাদের জন্যই আমি কাজটা করি। তো প্লিজ তোমরা আমার পাশের থেকে এভাবেই আমাকে সাপোর্ট করো। আর চলো চাটা খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো সব ফেলে নিই। এটা ভাজি কি শুটকি মাছ তো গন্ধ বের হচ্ছে। কিরকম পাচ্ছিস? শুটকি মাছ এটা লইট্টা শুটকি। শুটকি আবার কত ধরনের হয়? অনেক ধরনের। কি কি? চিংড়ি শুটকি, ইলিশ শুটকি, লইট্টা শুটকি, যেরকম ধরনের মাছ। এটা কি শুটকি? এটা হচ্ছে লইট্টা শুটকি। আমি লইট্টা শুটকিটাই খাই, আমি অন্য কোনো আর কি কি আছে? লইট্টা শুটকি ছাড়া এর মধ্যে ভাজি? শুটকি ছাড়া আছে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শুটকি মাছ। তো এইটা হলো ব্যাপার। আর এই যে নিয়েছি, কি বললি সেদিনকে আলু কুমড়ো দিয়ে দারুণ টেস্ট হয়েছিল, আর দ্বিতীয় দিন করছি এটা। তো আমি এমনি পেঁয়াজ রসুন দিয়ে আলু দিয়ে আমি করি শুটকি মাছ, নাহলে কোনোদিন ঝুড়া করি। তো আজকে এটা ইচ্ছে হলো করতে। শুটকি মাছ কোনোদিন কাঁচা খাওয়া যায় না? না, একটু ভাজা করতে হয়। যদি শুটকি মাছ ভাজাটা খায় কেউ, খেতে পারবে না, গন্ধ। এই হলো দেখো তরকারিটা। আমার শুটকি মাছ প্রথম থেকে ভালো লাগে। শুটকি মাছ আমাদের বাড়িতে খুবই হতো আগে, এখন হয় না, খুব কম হয়। আর এই দেখো টেস্টি, হেভি টেস্টি। আমার তো সব থেকে বেশি ভালো লাগে লইট্টা শুটকি। জানি না তোমার কে কে খাও লইট্টা শুটকি,
আমার লোটটা শুটকি ছাড়া কিছুই ভালো লাগে না, কোনো শুটকিই ভালো লাগে না, আমার শুধু লোটটা শুটকি ভালো লাগে। আমি এবার চান করতে গেছি। হ্যাঁ চান করতে যাচ্ছি। কি করছে এটা? এটা পটল বাটা। কিরকম খেতে হবে? খাসনি এরকম? না খাসনি? ওই কিরকম খাসনি? জানি না আমি খেতে। খেয়ে দেখবি কেমন হয় পটল বাটা। ও আচ্ছা, শুটকি মাছের মতো নেই? শুটকি মাছের মতো আলাদা না, এটা শুধু পটল বাটা ও, রসুন দিয়ে। আচ্ছা চলো আমার পুজো আচ্ছা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, এবার যাব খাবার জন্য। খিদে পেয়েছে প্রচণ্ড। আমার ঠিক আছে? হ্যাঁ ওর আকারই খিদে পায়, আমার তো আর খিদে পায় না, কী করবো বলো, আমি তো আর মানুষই নই। আমি রান্না করতে পারি, রোবটের মতো সব কিছু করতে পারি, কিন্তু আমার খিদে খেতে পায় না। ঠিক আছে চলো, তা তোমার কি একই দোষ দিয়ে দেখাবো, ঘর তো আর এমনি গুছোই খেতে, মানে এইটাই আমার ঘর, এটাই আমার স্বর্গ, এটাই আমার নরক, যা বলতে পারো। ঠিক আছে এমনি সব গুছানোই রয়েছে, যেগুলো গুছিয়ে যাই সারাদিনে ওলট পালট হয়ে যাওয়ার পর আবার সকালে একবার শুরু করি গোছানো, আবার ও উঠে যাবার পরে আবার একবার করে গুছাই। তো এই তো চলে আমার সারাদিনের দিন, মানে দৈনিক কী বলো ক্রিয়াকর্ম যাকে বলা হয়। ঠিক আছে তো চলো আর কথা না বাড়িয়ে খাবারের দিকে যাই, প্রচণ্ড খিদে আমারও পেয়েছে, কালকে ভাত খাইনি, একাদশী ছিল কালকে। আর একটা লাগাই, আজকে আর জামা কাপড় কিছু কাচিনি, যেটা বাসি পড়েছিলাম ওটাই কেচে দিয়েছি, কারণ দেখো শুকায়নি, কিচ্ছু শুকায়নি, কিচ্ছু শোকাচ্ছে না ওয়েদারে। ওগুলো দেখো চাপিয়ে রেখেছি, কালকে যেগুলো কেচেছিলাম তোমাকে দেখেছিলাম যে জল ঝরানো অবস্থায়, মানে জল ঝরতে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কাল থেকে এখনও পর্যন্ত সেগুলো শুকায়নি। এই দেখো এখনও সেই মেলছি, আর যখন ছাট আসছে জোরে তখন মেলছি, ধুয়ে নিচ্ছি, আবার মেলতে হচ্ছে, দেখলে একটাই শুকায়, মানে একটাও শুকায়নি। তো কী আর করবো, ওই জন্য আর কিচ্ছু কাচিনি। ওই দেখো আরেকদিনটা দেখো শুধু চুলের বাহার। চলো বন্ধুরা আর দেরি না করে খেয়ে নিই, আয় তাড়াতাড়ি আয় 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 আয়, দেরি করিস না। এই এক হয়েছে কাঁপুনি লাইট, কাঁপুনি ঝাঁপুনি, এরকম মাঝে মাঝে জ্বর আসে। তো চলো খাওয়া দাওয়া করে দেখি যে তোমাদের কি রান্না করেছে। বাবা আমি ডাকলাম তোকে, ক্যামেরাটা একটু ধরবে এসে সেটাও পারে না। ঠিক আছে ক্যামেরাটা একটু ধরবে এসে সেটাও পারে না, ক্যামেরাটা ধরতে বলবো তোকে, ক্যামেরাটা ধরতে বলি, মানে কি যে বলবো আর। দুটো এটা কি বলো তো, কি তখন বানাচ্ছে এটা খাবার অপমান করলি, ঠিক আছে? এটা কি অ্যাকচুয়ালি তুমি বলো তাহলে? তখন দেখাচ্ছিলিস কড়াইয়ের মধ্যে কি ছিল ওটা, পটল। খেয়ে দেখ কেমন হয়েছে। কি বলে পটল সেদ্ধ? সেদ্ধ দেখছিলিস ওটা? মানে পটল কি বলে বলো না? পটল খা না, মাখা। আগে খা খা, ভাতটা এখানে রাখা। বাঙালি ছেলে, ঠিক আছে, কি খাচ্ছে, ভাত দেখছে যে আমি ওটাকে ভুনা করছি, মানে ভাজা করছি, তারপরেও বলছে কি এটা, কি এটা, পটল পটলটা কি ভুনা। এটা তো বলে পটল বাটা। পটল বাটা। পটলটাকে বেটে তারপরে গাইস পটল বাটা, সেটা বলে পটল বাটা। পটলটাকে বেটে নিয়ে রসুন দিয়ে, তারপরে কালো জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যাই দাও সেটা দিয়ে ভাজা ভাজা করা, ভালো লাগে খেতে। দিবি আর এটা হলো একটা মেনু। আচ্ছা তোমাকে দেখাই, এটা হলো সেই দিনকে আগের যে শুটকি মাছটা বানিয়েছিলাম, ওটা শেষ করো, আমার খিদে পেয়েছে। এই শুটকি মাছটা বানিয়েছিলাম, ওগুলো ছিল ভালো লেগেছিলো খেতে, কুমড়ো দিয়ে। তো দ্বিতীয় দিন হলো কুমড়ো দিয়ে বানালাম আজকে। এটা খেয়ে কেমন হয়েছে, কেমন পটলটা কেমন হয়েছে সেটা বলে নি তো। ভালো হয়েছে, আমি খেয়েছি আদা এটা। হ্যাঁ তো কেমন হয়েছে সেটা ভালো। ভালো, ঠিক করে ভালোটা বল। ভালো। এটা কেমন হয়েছে ঠিকঠাক বলবি। তোমার হাতে শুটকি মাছ কোনোদিনও খারাপ হয় না। আমার তো শুটকি মাছ খারাপ হয়েছে আমি জানি না, হুম, তো বাবা সেটাই বলতো। সবাই সেটাই বলে, পুরো গোষ্ঠীর লোক সেটাই করে।
এনে শুটকি মাছ। চলো এবার খেয়ে নি। না খেয়ে নি না, তারপরে কি আছে দেখালি না তো। তারপরে এটা কি খেয়ে নি করে হবে? খাবারটা টেস্ট করে বলতে হবে কি নুন ঝাল কি কম। আটাই দেখো দেখো, এটা হচ্ছে স্পাইসি ডিমের কারি, আর এটা হচ্ছে ধনিয়া পাতা, যেটাকে বলা হয় কারিয়ান্ডার লিভ। ধনিয়া পাতার দাম কত জানো? 50 গ্রাম কত বলছে? 40 টাকা। এটা কত নিয়েছিস? 40 টাকা। ধনিয়া পাতা 40 টাকা নিয়েছিস? হ্যাঁ হুম হ্যাঁ, হুম। কেন আমাদের কি এর কারিয়ান্ডার লিভ বলো তো? আমি কিছু কিছু পড়াশোনা জানি, এবার একবারে না জানা কিন্তু না। তো যাই হোক, দেখো এই কানেরটা আমাকে ও আগের বছর জন্মদিনে এই কান আমি কোনো জায়গায় একটা পরিনি, আজকে করলাম নিয়ে সামনে নিয়ে। এই কানেরটার সঙ্গে একটা হাড় আছে, হাড়টা এরকম চওড়া, তো কানেরটা আমি অনেকদিন কোনোদিনও পরিনি, আজকে পরলাম ওই কানেরটা। ও দিয়েছিল আমার জন্মদিনে, আগের বছর জন্মদিনে একটা হাড় পরিয়েছিল, তার সঙ্গে এই কানেরটা সেট ছিল, এটা আজকে পরলাম। একটুখানি ভাত নেই না, ভাত নিবি, ভাত নিবি একদম মানে পাতলা দুবলা। যে পছন্দ করো সে এমনিই করবে, যাদের পছন্দ হবে তাদেরকে এমনি। না আর না, তারা এক হাতে দিতে নেই। বলো বন্ধুরা, মোটা হলে কাউকে কেউ পছন্দ করে না। অবশ্যই করে, মোটার জন্য করবে না, মানুষের মানসিকতা দেখে করবে, মানুষের নেচার কেমন সেটা দেখে করবে। 90s নয় নিচে এরকম। নামা, নিচে নামা, এটা 90s না, নয়। নিচে নামা 90s 20s এর ব্যাপার নয়। লাভ এই এখান থেকে হয়, লাভ হয় এখান থেকে, মন থেকে, মুখ দেখেও হয়। মুখ দেখে হয় না। লাভ কখনো মুখ দেখে হয় না, ঠিক আছে? আর লাভের কথা পরে, আগে পড়াশোনাটা শেষ কর। আর কি লাগবে বল? ওটা দাও। এটা এটা নিবি না? নেবো, কিন্তু আমি আগে খেয়ে টেস্টটা বলতে, তারপর আরামসে খেতে খেতে খাবো। আরামসে খেয়ে তুই এখনই আরামসে খেয়ে নে। না না না, ওটা আমাকে একটুখানি ধরে দাও, কারণ তোমাদেরকে রিভিউ দিতে হচ্ছে সেজন্য। তোমাকে রিভিউ দিতে হচ্ছে না? তুই খাস না রিভিউ কোনো করে দেখো না সেরকম কিছু না, আমাকে রিভিউটা দিতে হচ্ছে না, তাই জন্য আমি একবারে তোমাদের রিভিউটা আমার দিয়ে। আলোটা পেছন দিক থেকে আসছে। হুম, বাহ, তুমি চুলটা সেরে হয়েছে। কী দিয়ে বানিয়েছ? কী মশলা দিয়েছো? ম্যাগি মশলা? হ্যাঁ, আদা পেঁয়াজ রসুন আর একটুখানি ম্যাগি মশলা ছিল, এই একটুখানি ম্যাগি মশলাটা ভালো লাগছে। ভালো লাগে। হুম, তো চলো এবার খেয়ে নিই। এবার ও কী করবে বলো তো? ডিমটা এখন খাবে না, তবে গুছিয়ে রাখবে। আগে এই শুটকি মাছটা দিয়ে পুরোটা খাবে, পুরো ভাত থেকে কভার করবে, তারপর আবার ডিমটা খাবে। কিন্তু ভাত খাবে না, ডিমটা খাবে আর মাছটা খাবে, এটাই হলো ব্যাপার। ও কোনোদিনও ভালো করে ভাত হ্যাঁ, খায় না। তো চলো এবার আমরা খেয়ে নিই, না তো আবার বিকেলে দেখা হচ্ছে। তিনটে ডিম ভুলে গেছিলাম, সকালে একটা খেয়েছিলাম, তিনটে ডিশ আবার হয়ে গেছে আমার। তুমি দুটো খেয়ে নিও। ব্যাপারটা কী বলতো, যে আমাদের আমাদের নিরামিষ খাবে তো, ওই জন্য ডিম মাছ মাংস মানে ডিমটা আর চিকেনটার মধ্যে আমরা হাংড়ে পড়ি, মানে হাংড়ি হয়ে যায়। আওয়াজ একটা নিচে নামা, তো এই হচ্ছে ব্যাপার। তুমি খেয়ে নাও। চিকেন আর ডিমটা হয় অন্য হাংড়ে, মানে 1 কেজি মাংস আমি দুজনেই সার্ভ করে দেবো, এরকম হয়। আমি তাও একদিনে 1 কেজি মাংস, হাফ কেজি খেতে পারবো না। কেন পারবে না? সব পারে। হ্যাঁ, তবে যদি মনে করো মাংস যদি সুস্বাদু হয় তো হ্যাঁ। খাবো। বিস্বাদ হয়। মানে বিস্বাদ না, মানে একটু ঝোল ঝোল টাইপের বা একটুখানি ভালো লাগে এরকম টাইপের হলে খেয়ে নেবো, কিন্তু তাও একটা লিমিটের পর আমি বন্ধ হয়ে যাবে আমার। আমার চিকেনের ঝোলের থেকে বেশি ভালো লাগে বাট আমার ডিম ভালো লাগে। চিকেন পকোড়া ভালো লাগে। হ্যাঁ, চিকেন পকোড়া আমারও ভালো লাগে। চিলি চিকেন ভালো লাগে। চিকেন পকোড়া যত দেবে সেটা আমি পেট ভরে খেয়ে নেবো, একদম পেট পুড়ে দেবো পুরো। চিকেন চিলি ভালো লাগে। গার্লিক চিকেন, সমস্ত চিকেনের ইউনিক রেসিপিগুলো। গার্লিক চিকেন বানাবো। আর মটনের মধ্যে শুধু মটনের ঝোল। আর তুই মটনের কথা বলিস না, তোর এই মটন খেতে পারি না। আমি মটন খেতে ভালোবাসি না। ও খেতে ভালোবাসেন বলে আমারও খাওয়া হয় না, জানো। তো চলো আমি এখানে রাখছি বরঞ্চ কেমন। না না, হয়ে গেছে, দাঁড়া ডিমটা নিয়ে নে। তুমি একটা ডিম নেবে? হুম, কেন? এমনি। কি খা?
এইগুলো খাবার দুপুরের লাঞ্চ, ঠিক আছে। দেখো এখন ডিমের কারি দিয়ে মাখছে। তো এইগুলো দুপুরের খাবার। তো চলো আমি এখন খেয়ে নিই, কারণ খাবার পরেই বাসন টাসন সব ধোয়া আছে। তারপরে একটু রেস্ট নেবো। রেস্ট নিতে যদি এমনিতেই বাজছে 3:30, রেস্ট কিনে নেবো। তো খেয়ে নিই, খেয়ে পরে আবার তোমার সঙ্গে নিতে হলে ফিরছি। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার ব্যাক করলাম তোমাদের কাছেই, কারণ তোমাদের সঙ্গে আমাকে থাকতে হবে এই জন্য। চলো ফান, জাস্ট ফান। চা নিয়ে বসেছি। একটু আগে তিনটে রিল ছেড়েছি তোমাদের সামনে। তো এখন ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম। শুয়ে পরে ঘুম তো আসে না, আমার তো সারা জীবনে ঘুমের ডিস্টার্ব। তো এখন বসেছি চা নিয়ে, তো চা খাচ্ছি। আর আমার ছেলেকে বললাম জলটা নিয়ে আসতে। আমাদের জলটা না বহুত কষ্ট, জানো তো। মানে এমনি তোমার চান করা বা কাঁচার জল আমরা এখান থেকে পেয়ে যাই, কিন্তু আমাদের খাবার জলটা অনেক দূর থেকে আনতে হয়। সেই জলটা আমাদেরকে টানতে বহুত কষ্ট হয়। কোনোদিন তোমাকে দেখেছিস আমাদের কোথায় কলটা আছে? আমাদের কল অনেক দূরে, মানে যেটা আমরা কোম্পানির জলে বলছে, কোম্পানির কলে জল খাই, সেটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বেরিয়ে আমাদের ব্যাক সাইডে। তো ওখান থেকে আমাদের কোম্পানির কলে জল আনতে হয়। তো প্রচুর কষ্ট হয়। আমি আগে আনতাম, তুমি এখন পাচ্ছি না, কোমরে খুব ব্যথা হয় বলে। তো এখন আমার ছেলেই নিয়ে আসে মাঝে মাঝে, মাঝে মাঝে খুব কম আমি যাই, ওই নিয়ে আসে বেশি। বাজারটা যাচ্ছে ওই এখন করে, আমার ইচ্ছা করে না। তো কত মানুষের বাজার যেতে ভালো লাগে, আমার বাজার যেতে একদম ভালো লাগে। বাজারের নাম শুনলেই আমার না গায়ে জ্বর আসছে না। বাজার দোকান এগুলো মানে একদম ভালো লাগে না, কেন জানো? আমি ঘরে বসে আছি, মলে যাবো, শপিং মলে যাবো, এগুলো ভালো লাগে, ঠিক আছে। তবু মানুষ বলো তো কম, খুব একটা না। আমার লং ড্রাইভ ভালো লাগে, এগুলো ভালো লাগে। কিন্তু ব্যাপারটা কি, ওই বাজারে যাবো, দোকানে যাবো, সবজি কিনবো, সবজি কিন্তু কী করবো বলো, করতেই হয় এগুলো আমাকে। আমার যেটাতে সব থেকে বেশি বিরক্ত লাগে, আমাকে সেই কাজগুলোই করতে হয়। তো কিছু করার নেই, থাকতে গেলে করতেই হবে। তো আজকে ভেবেছিলাম বাজার যাবো, ভালোই হয়েছে বৃষ্টিটা হচ্ছে, আর ইচ্ছা করছে না যেতে। কালকে বৃহস্পতিবার, তো কালকে সকালে বাবা ওই ছেলে বলছে আমাকে যে মা যেতে হবে না বাজারে। তো বাজারটা আমি কাল সকালবেলা তোমার করে দেবো, ঠাকুরের জিনিস করে চাল রাখি, সকালে এনে দেবো, তোমার বাজার যেতে হবে না। আমার মনে মনে খুব খুশি হলাম যে বলছি বাজার যেতে হবে না। বাজার যাওয়া মানেই আমাকে আবার চেঞ্জ করে আবার রেডি হওয়া। যদিও আমি রিল করছিলাম, রেডি ছিলাম, তো ওই কুর্তিটা পরে আমি যেতাম না যদিও। তো ওটা আমি ঘরে পরা কুর্তি। তো এখন আমি যাবো না বাজার, একটু শান্তি বললাম, মনে মনে শান্তি হলো যেতে। বললো আমি যাবো, তা তুই যা, আমি যাবো না। ও যাবে একটুখানি খাবার নিয়ে আসতে, নিজের খাবার। তো খাবার, পেটুক মানুষ জানো তো, বাঙালি হচ্ছে পেটুক মানুষ। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন কী খাবার নিয়ে আসবে আমি জানি না নিজের জন্য। তাও আমি বলছি বাজেটের মধ্যে রেখে করবি। বাজেট থেকে বেশি বেরিয়ে গেলে মহা মুশকিল হয়ে যায়, আমাকে মাসের শেষে টানতে বড্ড কষ্ট হয়ে যায়, পারি না। তো চলো চাটা আমি খেয়ে নিই। চাটা এতক্ষণ বকতে বকতে ঠান্ডা হয়ে গেল। চাটা নিয়ে সেই ছোটোবেলায় হোস্টেল করতাম, এখন আর হয় না। ভাবছি এই ঘোড়ার লেজটাকে কাটবো এখন। হ্যাঁ এই তো আমাদের মেয়েদের সঙ্গে তোর তুলনা। এটাকে বলে হস্টেল, এটাকে বলা হয় হর্সটেল। এটা মানে ঘোড়ার লেজের মতো লম্বা থাকবে এটাকে। কিন্তু আমার যেহেতু চুলটা এখন কাটা নেই বলে এরকম হয়ে গেছে, ঠিক করে এটা কাটতে হবে, কেটে ফেটে নিয়ে তারপর ঠিক করবো। কারণ আমি এখন তো কাটতেই পারছি না, এখন বড় জ্বালা। ভেবেছিলাম এই বছরে পুজোটা ছিল, আগের বছরে যেমন কেটেছিলাম পুরো ট্যাঁড়া বাঁকা হয়ে গেছিলাম। ঘরে কি পারি না, তাও আমি এগুলো নিজেই কেটেছি, এগুলো নিজেই কাটি। আর মাকে বলছিলাম মা সমান করে দাও, মা সমান করতে কী করছিল ভগবান জানে, ট্যাঁড়া বাঁকা হয়ে গেছিলো। তো ভাবলাম এবছর পুজোর আগে গিয়ে চুলটা সেভ করে নেবো, ঠিক আছে। ও বাবা, মার্চ মাসে আমার শ্বশুরমশাই মারা গেল। তো এই বছর তো আমি চুলে হাত দিতেই পারবো না। তো এবার জানি না এরকমই থাকবে চুল, তার সামনের বছরটা অনেক বড় হয়ে যাবে। আর তেমনি মাথার চুল উঠবে, যা বর্ষাকালে চুল ভিজছে, যা চুল উঠবে বুঝতেই পারছি। তো বাবা অনেকক্ষণ হাতটা ধরে গেল গো,
ভিডিও বানাতে বানাতে। তো চলো, এরকম হোস্টেল বেড়ে আমার কেমন লাগে বুঝতে পারছো? এগুলো যতক্ষণ না কাটবো আমার শান্তি নেই। এই যে আগুসা বেরিয়ে গেছে, বলুন একটা ফটো তুলে দেবেন এরকম করে। বাবা আমার হাত ধরে গেছে, আর ফটো তুলে দেয়। এই যে একদমই সেম, ধর ধর ধর, আরে ধর, বললি কী করলি? তুলে দিই। বললাম এরকম একটা ফটো তুলে দে, আমাকে তুলে দিল না, দেখলে তুলে দিল কেমন ট্যাঁড়া পাকা তুলে দিল একটা। একটু রঙও করতে হবে, কেমন দেখো লাগছে, কপার কালার আর ব্ল্যাক। ফুলের কালারটাকে ঠিক আনতে হবে, কত কিছু করতে হবে করতে হবে করতে হবে করি, করার আর কিছু হয় না। যতবার ভাবি করবো, এটা করবো ওটা করবো, পার্লারে যাবো, ও বাবা এবার এদের থেকে ওধার ওদের থেকে ওধার হয়ে যাচ্ছে, হয় না গো মাসের শেষে না। দারুণ। তো যা হাত টান পড়ে না, প্রথম থেকে তো কোনো রকমের টেনে টেনে চালিয়ে দিই, তারপরে মাসে একদম মধ্যখান থেকে আমার যে পরিস্থিতি হয়, তো সম্ভব হয় না আমার পার্লারে গিয়ে নিজের রূপচর্চা করার মতো। তো তারপর ছেলের পড়াশোনার খরচাও তো আছে, বলো আগে ওইটা করবো না আমি এখন নিজের রূপচর্চা করবো, হয়ে ওঠে না। তো আগে ওই পড়াশোনাটা কমপ্লিট করিয়ে নিই আমি, তারপর দেখা যাবে কী করা যায় না করা যায়। তখন তোমরা আমাকে এরকমই দেখো, হ্যাঁ যেটা অল্পের মধ্যে দিয়ে হবে তাহলে অবশ্যই সেটা আমি করার চেষ্টা করবো তোমাদের সামনে। আরে কমা না, আমার ক্লেম খাবো, ক্লেম তো খাবোই আমি, এটাতে খাবোই ক্লেম। আরে গানে ক্লেম আছে, তো সবেতেই ক্লেম আছে, নয়েজে ক্লেম আছে, নয়েজে ক্লেম আছে, তো ইচ্ছা আছে অনেক কিছু করাবার, ঠিক আছে, কিন্তু করাতে পারছি না যেহেতু ওর পড়াশোনাটা এখন চলছে বলে। পড়াশোনাটা করে নিই, লাইফে নিজেকে চেঞ্জ করা, নিজেকে গ্রুম করা অনেকটাই ইচ্ছা আছে। এবার কীভাবে গ্রুম করবো, কীভাবে করবো সেটা আমি জানি, বাট এখন এই মুহূর্তে সেটা পাচ্ছি না করে উঠতে। তো আর কী করবো বলো। চলো চাটা খেয়ে নিই, চাটা আমার যতবার চা ঢালছি ততবার তোমার সঙ্গে কথা বলছি, বলতে বলতে আমার না ঘুমও খুব পাচ্ছে। আমি যখন যখন আমার ঘুম শুতে যাব তখন আমার ঘুম পাবে না, যখন আমি বসে থাকবো তখন আমার ঘুম পায়, যখন আমি লাইভ আসি তখন আমার হাই ওঠে, কিন্তু আমি যখন ঘুমাতে যাবো তখন আমার ঘুম আসে না, এটা আমার সব থেকে বিগ প্রবলেম একটা। তো চলো চাটা খেয়ে নিই, জানো চা না খেলে মুশকিল হয়ে যাচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে না। বাবান যা, তুই জলটা নিয়ে আয় তাড়াতাড়ি যা, 8টা বেজে গেল। আজকে রোল হঠাৎ করে, আজকে রোল রোল তো তুই নিয়ে আসলি, এটা আবার কি কথা? হ্যাঁ তো বসে গেছি। আজকে কি ব্যাপার সন্ধ্যাবেলা হঠাৎ করে? বলে বাবা কি ব্যাপার? কি ব্যাপার? আচ্ছা আমার লোকটা কেমন লাগছে বলো? নিজের থেকে বায়না করলো যে আমি বাইরে আচ্ছা আমার কেমন লাগছে মা? পাক্কা পাক্কা পাক্কা। নতুন ফোন কিনে ফোনটা হ্যাং করলে তো হবে না, যার দোকান থেকে কিনি তখন বলে দিই। কথাটা বোঝ, যার দোকান ফোনটা কিনেছিস তার বল নতুন ফোন হ্যাং করছে কেন? শুনছিস? হ্যাঁ শুনতে পেয়ে কি গেছি। বললি? কি বললাম আমি? কি বললি না কি বললে? বললাম আমি, বল। নতুন ফোন হ্যাং করছে কেন জিজ্ঞেস করে আসতে। হ্যাঁ ফোনটা নতুন, 1 মাস হয়েছে, হয়নি 1 মাস মনে হয়নি, 23 দিন হলো। একদম। তো ফোনটা হ্যাং করছে কেন? হ্যাঁ তো আমি আপাতত খেতে বসি, আমার খুব খেতে এখন পেয়েছে। খাবার নিয়ে আসা করেছি, মানে ওই নিয়ে এলো রোল, আমি বললাম ও ছিল মোমো আর মোমো খাবো না, ইচ্ছা করছে না, কারণ রোলটা নিয়ে গেলে এখন দুটো রোল নিয়ে এসছে, তো খাবো এবার। আর তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ যা সকালে রান্না আছে আবার রাত 10:30 যেটা রান্না আছে সকালের সেটা সেই রান্নাটাই আছে, আমার এক্সট্রা কিছু দেখাবার নেই, যা সকালে খাবার ছিল ডিম বলো শুটকি মাছগুলো সেগুলো সবই এখনই আছে, তো ওইটাই রাত্রের ডিনার। তো ডিনারের মধ্যে তোমার দেখা না, আজকে একটা লাইভ আছে, আমার লাইভ করতে বলবো একটু বাদেই, 10:30 থেকে লাইভে আছি, তো তার জন্য আমি আর রান্না করছি না, রিস্কটা নিচ্ছি, কারণ বহুত দেরি হয়ে যায়, বহুত চাপ থেকে রাতে শুতে অনেক দেরি হয়ে যায়, তার জন্য আমি এখনই আমার ব্লগটাকে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো, পাশে ভিডিও প্লেস করে দিও। আজকে মতো এখানে বিদায় নিলাম, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড শুভরাত্রি।